প্রতিদিন রঙিন শরবত, চা বা কফি পান করে থাকেন, কিন্তু আপনি কি জানেন যে এর মধ্যেই লুকিয়ে আছে 200 বছরের পুরনো এক সায়েন্স? 1760 সালে একজন সুইস গণিতবিদ তথা পদার্থবিজ্ঞানী জোহান হেনরিচ ল্যাম্বার্ট প্রথম প্রমাণ করেন যে আলো যদি কোনো পদার্থের মধ্য থেকে যায় তাহলে দূরত্বের সাথে তার ইন্টেন্সিটি কমে যায়। এরপর 1852 সালে একজন জার্মান পদার্থবিজ্ঞানী অগাস্ট বিয়ার প্রমাণ করেন অ্যাবজর্বেন্স সরাসরি কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, মানে কনসেন্ট্রেশন বাড়লে অ্যাবজর্বেন্স বাড়বে, কনসেন্ট্রেশন কমলে অ্যাবজর্বেন্স কমে যাবে। এবার এই দুটো সূত্রকে একসাথে মার্জ করে আমরা যেটা পাই সেটা হলো বিয়ার ল্যাম্বার্টস ল। হাই, আমি মৈনাক। এবার এই বিয়ার ল্যাম্বার্টস ল এর কনসেপ্টটাকে আমি একটু ইজি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি একটা লাল রঙের শরবত নিলেন, এখানে প্রথমে 1 চামচ রং দিলেন, এবার যেটার কারণে শরবতটা হালকা লাল রঙের হলো। এরপর 3 চামচ দিলেন, আরেকটু লাল হলো। 5 চামচ দেওয়ার পর সেটার রং হয়ে গেল গাঢ় লাল। এবার এইখানেই হচ্ছে বিয়ার ল্যাম্বার্টস ল এর একটা ম্যাজিকটা কি? কোনো সলিউশনের ঘনত্ব যত বেশি হবে, মানে কনসেন্ট্রেশন যত বেশি হবে এবং আলো যত দূর ডিস্টেন্স বা যত দূর পথ ট্রাভেল করবে, সেক্ষেত্রে আলোর অ্যাবজর্বেন্স তত বেশি হবে, মানে আলো তত শোষিত হবে। এবার এটাকেই একটা গাণিতিক রূপ আমি যদি দিই তাহলে হবে A প্রপোর্শনাল টু দ্য CL, বা A ইজ ইকুয়াল টু এপসাইলন CL। এখানে A হলো অ্যাবজর্বেন্স, মানে আলো কতটা শোষিত হলো, এপসাইলন্স মানে পদার্থের একটা নিজস্ব ক্ষমতা আলো শোষণ করার, আর সি আমরা জানি কনসেন্ট্রেশন, এল হলো আলো কতটা পথ অতিক্রম করলো সেটা। এবার ধরুন দুটো গ্লাস নিলেন, যেখানে একটা হালকা রঙের একটা সলিউশন আছে আর একটা গ্লাসে আছে গাঢ় রঙের সলিউশন। এবার এই দুটো গ্লাসের এক সাইড থেকে আপনি আলাদা আলাদাভাবে একটা টর্চ জ্বাললেন। এবার দেখবেনটা কি, যে হালকা রঙের গ্লাসে আলো সহজেই পার হয়ে যাচ্ছে, অন্যদিকে গাঢ় রঙের যে সলিউশনটা ছিল যে গ্লাসে, সেখানে কিন্তু আলো তুলনামূলকভাবে কম পাস করছে। এবার এটাই হলো বিয়ার ল্যাম্বার্টস ল। এই এত কিছু ভাষণ দিলাম শুধুমাত্র কয়েকটা লাইন বোঝানোর জন্য। সেটা হলো, when a monochromatic light is passes through a solution, the decrease of the intensity of the radiation with the thickness of the solution is directly proportional to the intensity of the incident light as well as the concentration of the solution. আশা করি এই কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। এবার ফার্মাতে এটা কোথায় ব্যবহার করা হয়? ল্যাবে যখন আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার দিয়ে কোনো অ্যাসে পারফর্ম করি, সেক্ষেত্রে আমরা আননোন স্যাম্পেলের অ্যাবজর্বেন্স মেপে আমরা কিন্তু কনসেন্ট্রেশনটা বের করতে পারি। আলোর ব্যবহার করে আমরা একটা ঔষধের শক্তি মেজার করতে পারি। আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা।